বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহে ওনার কাছে নাকশবন্দি মুজাদ্দেদ তরিকা বায়াত হইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ সন্দেহ পোষণ করেন, আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জে শকর তার খেলাফত দান করছিল, বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না, কিন্তু তার পরিণাম তার জীবনী পড়ে দেখছেন। আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয়, তার দশা কি ঘটাইয়া দিছিলেন আল্লাহ পাক। বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায়। নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয়, সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশবন্দি মুজাদ্দেদ তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা আল্লাহ পাক সফল করে দিই, সেই কামনাই করছি। আল্লাহর ওলিরা যেভাবে খেলাফত দান করে, আমি সেইভাবে আসামে থাকতেই এই খেরকা লাঠি পাগড়ি সাথে খেলাফতনামাটা দিয়ে দিছিলাম। আজ আবার আপনাদের সম্মুখে আল্লাহর উপর কাছে সফর্দ করে বাংলাভাষীর বা সারা পৃথিবীর আল্লাহর মাহাব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করে। আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে, পৃথিবীর আনাচেখানে যে সমস্ত মুমিন মুত্তাকিন আছে, তাদের নিকট যাতে এই আওয়াজ, এই নূরের বাতিটা জ্বালে সেখানে পৌঁছাইতে পারে, আমি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য সেই দোয়া করছি। সবাই বলুন আমি। ওনাকে আমি খেলাফত প্রদান করে এই খেলাফত নামার সাথে সাথে সাজরাটা ওনাকে দিয়ে দিলাম। এখানে আমি সিল মেরে দিয়েছি। যে পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে, মুফতি আব্দুল কাইম আল্লামা মুফতি আব্দুল কাইমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছায় দিই। সবাই বলুন আমিন। পিতা হাফেজ মোহাম্মদ শামসুর রহমান, গ্রাম বৈকারা, পোস্ট অফিস আরবালিয়া, থানা বাদুরিয়া, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। মহান করুণাময় আল্লাহ পাকের অসীম দয়ার বরকতে আমার প্রিয় মরিদান শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইম সাহেবকে তেনার নাকশবন্দি মুজাদ্দেদ তরিকার যাবতীয় সবক সমাপ্ত হয়, তেনার এলিম আখলাক আমল দিনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা, সেই সঙ্গে আল্লাহ ও নবী প্রেমের সীমাহীন অগাধ আকুলতা ও উম্মতে মুহাম্মাদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতা দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ 25/12/2025 ইংরেজি তারিখে নাকশবন্দি মুজাদ্দেদ তরিকার খেলাফত প্রদান করা হইল। এবং এই দরবারের পক্ষ হইতে এলেমর যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল। এবং সেই সঙ্গে আপনাদের সম্মুখে আমাদের আসাম থেকে আমার যেটা জলসা হয় ওখানে ঘোষণা করে দেওয়াই হয়েছে, তার উপরেও সাজরাটা দিয়েছিলাম না। এইটা এবার ভাবছি যে এই মহতি অনুষ্ঠানে বাংলার সমস্ত লোকজনকে জানানোর জন্য আমি ছুটে আসছি। দায়িত্বগুলো নিজের বোঝাটা মুফতি আব্দুল কাইম সাহেবকে যেটা অর্পণ করেছি আমরা আসাম থেকে, সেটা আপনার বাংলা লোকজনকেও জানানোর জন্যই বাবা ছুটে আসছি আসাম থেকে। যাই হোক, এই দায়িত্বগুলো পাইলে আল্লাহর কোরআন যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, বহুতে তার টেটকারি করত। আর এও খেলাফত পাইলেও ওই রকম 2-1 খেলাফ কি বা টেটকারি এগুলা করার একটা খুবই এগুলা থাকে। কিন্তু বাবা আল্লাহর ওলিরা যেটা অর্পণ করে সেটার বিরুদ্ধে কেউ কোনো সমালোচনা করতে যাইন না। তো যাই হোক, আমি ওনার লিখিত এইগুলা তখনও দিছিলাম, এখনও খেলাফত নামাটা আমি আবার পড়ে শোনাচ্ছি। আমার পীর কেবলা, আমার মুর্শিদ যেভাবে আমাকে খেলাফত দিছে, আমিও সেইভাবেই মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবেই আমি ওখানেই খেলাফত দান করছি। আর এখানেও সেইটাই বাবা আপনাদের অবগতর জন্য জানা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
খেলাফত নামা খানকায় নাকশবন্দ মুজাদ্দে ওয়াইসিয়া দরবার শরীফ। পড়তেন নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম, পিতা হাফেজ মোহাম্মদ শামসুর রহমান, গ্রাম বৈকারা, পোস্ট অফিস আরবালিয়া, থানা বাদুরিয়া, জেলা উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত। মহান করুণাময় আল্লাহ পাকের অসীম দয়ার বরকতে আমার প্রিয় মরিদান শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেবকে তেনার নাকশবন্দ মুজাদ্দেদ তরিকার যাবতীয় সবক সমাপ্ত হয়, তেনার এলিম আখলাক আমল দিনের প্রতি অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা, সেই সঙ্গে আল্লাহ ও নবী প্রেমের সীমাহীন অগাধ আকুলতা ও উম্মতে মুহাম্মাদের প্রতি অকৃত্রিম ব্যাকুলতা দেখে তেনার প্রতি সন্তুষ্ট হয়ে আজ 25/12/2025 ইংরেজি তারিখে নাকশবন্দ মুজাদ্দেদ তরিকার খেলাফত প্রদান করা হইল এবং এই দরবারের পক্ষ হইতে এলেমর যে পাণ্ডিত্য দেখে তেনাকে আল্লামা উপাধিতে ভূষিত করা হইল এবং সেই সঙ্গে নাম হইবে শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বৈকারি। অদ্য হইতে এবং বৈকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বৈকারি প্রদান করা হইল। অদ্য হইতে তেনার সম্পূর্ণ নাম হইবে শাইখুল হাদিস আলহাজ হাফেজ মৌলানা মুফতি আল্লামা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বৈকারি। অদ্য হইতে তিনি জগৎবাসীর নিকট এই নামে পরিচিত হইবে। দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করিতে পারিবে। আমিও ওনার দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি কামনা করছি। আল্লাহ মহান আলাজ শেখ সাফিউর রহমান সূর্যপাহাড়ি খলিফা নাকশবন্দ মুজাদ্দেদ ওয়াইসিয়া, গ্রাম 3 কোনিয়াপাড়া, পোস্ট অফিস দুবপাড়া, থানা মোল্লা, জেলা গোয়ালপাড়া, আসাম, ভারত। বাবা আমি এখানে সিল মোহর মেরে দিয়েছি, ওনাকে ওদিনে প্রদান করেছি, আজকে প্রদান করে যাব। তারপরে একটা সাজরা, বাবা প্রত্যেকটা পীরের সার্টিফিকেট হলো মূলই গোলা হলো এই সাজরা। এটা না থাকলে পীরত্বর কোনো প্রমাণই থাকে না, শুধু এই সিলসিলাতে হবে না। ওনার সাজরায়ে তাইবা তারিকা নাকশবন্দ মুজাদ্দেদ ওয়াইসিয়া, এইটা সমস্ত জাহানের পীর সাইদুল মুরসালিন খাতেমুল আম্বিয়া হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার পর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তেনার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তেনার পর হযরত কাসিম বিন মুহাম্মদ কদ্দাসিল্লাহু সিররাহুল আজিজ। এবার ক্রমান্বয়ে আসছে 36 নম্বরে আমার নাম আছে, 37 নম্বরে পড়তে দেরি হয়ে যাবে বাবা। 37 নম্বরে ওনাকে আমি খেলাফত প্রদান করে এই খেলাফত নামার সাথে সাথে সাজরাটা ওনাকে দিয়ে দিলাম। এখানে আমি সিল মেরে দিয়েছি। এখানে 37 নম্বরে দেওয়া আছে, সুন্দর করে ওনার নাম দিয়ে দিলাম মুফতি আল্লামা আব্দুল কাইয়ুম বৈকারি, যার নাম বসত করে বসিরহাটের অধীনে বৈকারা গ্রাম। তরিকর আমল যত হইলে সমাপন, খেলাফতের ভার তেনাকে মুর্শিদ করেন অর্পণ। বাবা আজ থেকে উনি নাকশবন্দ মুজাদ্দেদ তরিকার আমি অধম যেটুক আল্লাহ আমার জ্ঞান বিবেক যেটা বিশ্বাস আল্লাহর তরফের থেকে বাবা নাকশবন্দ মুজাদ্দেদ তরিকায় যধে মধে কাউকে খেলাফত দেয় না। একমাত্র হাজার হাজার মুরিদ, সারা ভারতবর্ষে নয় পৃথিবীর অন্য অন্য দেশেও অধমের মুরিদান, তার থেকে শুনে শুনে বাবা হাজার হাজার মুরিদানদের থেকে বেছে আপনাদের বাংলার মাটিতে যে নূর বাংলা হইতে বাংলাদেশ হয়ে আসামে আসছিলেন, সেই নূর আবার আপনাদের এই
যিনি ডিরেক্টর বা যিনি মাথার মুকুট, তেনার হাতে আল্লাহ পাক ওনার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। আমাদের এই তরিকায় বায়াত হলে এমনে খেলাফত আসে না। এই খেলাফতগুলো আসতে হবে পীরের প্রতি আল্লাহর তরফে থেকে ইলহাম আসতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি থেকে তাকে জানাইয়া দিতে হবে। আর সেই মতে যদি খেলাফত হয় তাহলে সেইটা হলো বৈধ খেলাফত। আল্লাহর ইচ্ছা বাবা 22 বছর পীরের গোলামি করছি। এইভাবে যেভাবে আমার হুজুর কেবলা খেলাফত প্রদান করেছিলেন, আমিও মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবে খেলাফত অর্পণ করে মহান আল্লাহর নিকট দোয়া করি। আমার পীর কেবলা আমার জন্য দোয়া করছিলেন, যার বদলে সারা ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে আল্লাহ পাক নিতেছেন। বিভিন্ন দেশে আদমের গলা কি মুরিদান আল্লাহ পাক সেখানে আল্লাহ তৈরি করে দিচ্ছেন। আমি মুফতি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য দোয়া করি যে ওনার দ্বারা পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে, শুধু ভারতবর্ষে না বাবা, আল্লাহর ওলিটা যেটা দোয়া করে সবাই যদি ওটা আমিন বলেন, আল্লাহ পাক নিশ্চয় সে দোয়া কবুল করে নেবে। আমি বলি এই বাংলার নূর সারা পৃথিবীতে যে পৃথিবীর যে কয়টা মহাদেশ আছে, মুফতি আব্দুল কাইম আল্লামা মুফতি আব্দুল কাইমের বদৌলতে তার উসিলা করে নিয়ে এই নূরের বাতি পৃথিবীর কোণে কোণে আল্লাহ পাক পৌঁছায় দিই। সবাই বলুন আমিন। তে বাবা একটু দাঁড়ান, এটা কিনতে যাই হোক বাবা, আল্লাহর ওলিরা যেভাবে খেলাফত দান করে, আমি সেইভাবে আসামে থাকতেই এক খেরকা লাঠি পাগড়ি সাথে খেলাফত নামাটা দিয়ে দিছিলাম। আজ আবার আপনাদের সম্মুখে আল্লাহর উপর কাছে সফর্দ করে বাংলাভাষীর বা সারা পৃথিবীর আল্লাহর মাহাব্বতের বান্দা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের নিকট এই মহা দায়িত্ব যাতে আল্লাহ পৌঁছানোর তৌফিক দান করে। আর সমস্ত পৃথিবী জুড়ে যে কয়টা মহাদেশ আছে, পৃথিবীর আনাচেখানে যে সমস্ত মুমিন মুত্তাকিন আছে, তাদের নিকট যাতে এই আওয়াজ, এই নূরের বাতিটা জ্বালে সেখানে পৌঁছাইতে পারে, আমি আল্লামা আব্দুল কাইম বৈকারি সাহেবের জন্য সেই দোয়া করছি। সবাই বলুন আমি। বাবা আজ থেকে আপনার নিঃসন্দেহে ওনার কাছে নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকা বায়াত হইতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আর যদি কেউ সন্দেহ পোষণ করেন, আলাউদ্দিন কালিয়াবির মতো যেরকম গঞ্জে শকর তার খেলাফত দান করছিল, বহুত লোকে তার মেনে নিয়েছিলেন না, কিন্তু তার পরিণাম তার জীবনী পড়ে দেখছেন। আল্লাহর ওলিদের যদি কোনো একটু বেদবি করা হয়, তার দশা কি ঘটাইয়া দিছিলেন আল্লাহ পাক। বা এগুলো আমাদের তাদের জীবনী পড়লেই সেগুলো বোঝা যায়। নিঃসন্দেহে আজ থেকে আপনারা বাংলা সমস্ত নয় সারা পৃথিবীর মানুষ ওনার নিকট নাকশাবন্দি মুজাদ্দিদ তরিকায় ইনশাল্লাহ নিঃসন্দেহে বায়াত করে আল্লাহর নজদিক পাওয়ার রাস্তা আল্লাহ পাক সুফল করে দিই, সেই কামনাই করছি। বাবা একটু জিকির আর একটু দরুদ পড়ে আমি শেষ করছি। এবং বৈকারা গ্রামে বসবাস করা হেতু নামের শেষে বৈকারি প্রদান করা হইল। অদ্য হইতে তেনার যাই হোক, আমি ওনার লিখিত এইগুলো তখনও দিছিলাম, এখনও খেলাফত নামাটা আমি আবার পড়ে শোনাচ্ছি। আমার পীর কেবলা আমার মসজিদ যেভাবে আমাকে খেলাফত দিছে, আমিও সেইভাবেই মুফতি আব্দুল কাইম সাহেবকে সেইভাবেই আমি ওখানেই খেলাফত দান করছি। আর এখানেও সেইটাই বাবা আপনাদের অবগতর জন্য জানা দেওয়া হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলাফত নামা খানকায় নাকশাবন্দি মুজাদ্দিদ ওয়াইসিয়া দরবার শরীফ। বর্তমান নাম মোহাম্মদ আব্দুল
অদ্য হইতে তিনি জগৎবাসীর নিকট এই নামে পরিচিত হইবে। দুনিয়ার সমস্ত মানুষ নিঃসন্দেহে ওনার নিকট বায়াত গ্রহণ করিতে পারিবে। আমিও ওনার দুনিয়া ও আখেরাত উভয় জাহানে কামিয়াবি কামনা করছি। আল্লাহ মহান আল্লাহ শেখ সাফিউর রহমান সূর্যপাহাড়ি খলিফা নকশবন্দি মুজাদ্দেদ ওয়াইসিয়া, গ্রাম 3 কোনিয়াপাড়া, পোস্ট অফিস দুবপাড়া, থানা মোল্লা, জেলা গোয়ালপাড়া, আসাম। এখানে 37 নম্বরে দেওয়া আছে, সুন্দর করে ওনার নাম দিয়ে দিলাম। মুফতি আল্লামা আব্দুল কাইম বৈকারি, যার নাম বসত করে বসিরহাটের অধীনে বৈকারা গ্রাম। তরিকর আমল যত হইলে সমাপন, খেলাফতের ভার তেনাকে মুর্শিদ করেন অর্পণ। বাবা, আজ থেকে উনি নকশবন্দি মুজাদ্দেদ তরিকার আমি অধম যেটুক আল্লাহ আমার জ্ঞান বিবেক যেটা বিশ্বাস আল্লাহর তরফের থেকে বাবা নকশবন্দি মুজাদ্দেদ তরিকায় যধে মধে কাউকে খেলাফত দেয় না। একমাত্র হাজার হাজার মুরিদ, সারা ভারতবর্ষে নয় পৃথিবীর অন্য অন্য দেশেও অধমের মুরিদান, তার থেকে শুনে শুনে বাবা হাজার হাজার মুরিদানদের থেকে বেশি আপনাদের বাংলার মাটিতে যে নূর বাংলা হইতে বাংলাদেশ হয়ে আসামে আসছিলেন, সেই নূর আবার আপনাদের এই জামিয়ার যিনি ডিরেক্টর বা যিনি মাথার মুকুট, তেনার হাতে আল্লাহ পাক ওনার দায়িত্ব অর্পণ করে দিয়েছেন। আমাদের এই তরিকায় বায়াত হলে এমনে খেলাফত আসে না। এই খেলাফতগুলো আসতে হবে পীরের প্রতি আল্লাহর তরফে থেকে ইলহাম আসতে হবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানি থেকে তাকে জানাইয়া দিতে হবে। আর সেই মতে যদি খেলাফত হয় তাহলে সেইটা হলো বৈধ খেলাফত।